Hello friends, welcome to Bangwala. Keep supporting me for latest update of weather. Subscribe my YouTube channel and press the bell icon. আকাশ এর আগে গত বৃহস্পতিবার মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছিল 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। এর মাঝে গতকাল বৃষ্টি কিছুটা এগিয়েছে, তবে এরই সঙ্গে মৌসুম ভবন সকাল এবং শুক্রবার সকালে কলকাতা বর্ষা আগমনের জন্য আরও খবর জানালো। এখনও কিছুটা দুর্বল আছে বর্ষা। শুক্রবার সকালে প্রকাশিত আইএমডির বুলেটিনে তেমনটাই ইঙ্গিত মিলেছে। তবে দীর্ঘ 19 দিন পরে অবশেষে বর্ষার অবস্থান কিছুটা বদলেছে। এই আবহে জুন মাসের শেষের দিকে জুলাইয়ের শুরুতে বর্ষা ফের শক্তি বাড়াবে বলে আশা করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষার আগমন ঘটেনি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় মূলত মেঘালয় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বহু জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে স্পেল চলছে সেটা চলতে থাকবে। এই আবহে কোথাও কোথাও ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ চলবে। পূর্ব ভারতে গত 31শে মে বর্ষা যেখানে দাঁড়িয়েছিল গত 19শে জুন পর্যন্ত, সেখানেই তার অবস্থান করছে। অর্থাৎ সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের স্পেল চলবে এবং বিহারের কিছু অংশ মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং জানিয়েছে আইএমডি এই ক্ষেত্রে এদিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও পর্যন্ত তেমনভাবে আসেনি। গত মে মাসে নির্ধারিত সময়ে প্রায় 10 দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। এর জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ, ডুবে গিয়েছে তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকা সহ রাস্তাঘাট। তবে দক্ষিণবঙ্গে খটখটে রোদ, অস্বস্তিকর গরম। তবে শীঘ্রই দক্ষিণবঙ্গে সেই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিল আইএমডি জানিয়েছে যে আগামী 3 থেকে 4 দিন